আল্লাহ রাব্বুল আলামিন দুই কারণে দোয়া কবুল করেন। এক নম্বরে যদি দোয়ার ভিতরে মালিকের প্রশংসা করেন, আপনার দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? হাতটা উঠেই আগে বলেন আল্লাহ দেন দেন। আগে আপনি আল্লাহর জন্য কিছু বলেন। গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকুন যখন আপনি বললেন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যখন আপনার জবান দিয়ে বললেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আবারও আমার প্রশংসা করলো। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা মর্যাদা বাড়ায় দিল। প্রতিবার যখন বলবেন আর পড়বেন, প্রত্যেকবারে আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, সত্যিকার যদি আমার কাছে চায়, আমার ইবাদত করে, আপনার দোয়াগুলা অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে? আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আবার জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার আর আমার বান্দার মাঝে। আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে চায়, চাইতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করেন না তিনি কি? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे वो बेजार हो। दुनियार सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চারবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ এমন মালিক, 1000 যদি চান, 1,00,000 যদি চান, 1,00,00,000 যদি চান, যিনি বান্দাকে দিবেন তিনি কি? দোয়া কবুলের দুইটা অংশ আছে। প্রথম অংশে নবীর নামে আল্লাহর নামে প্রশংসা করে, দ্বিতীয় অংশে যদি নবীজির নামে শুধু যদি একটু দুরূদ শরীফ পড়েন, যিনি দোয়া কবুল করেন তিনি কি? প্রথম অংশে লাগবে আল্লাহর প্রশংসা, দোয়া শেষে এসে লাগবে নবীজির নামে একবার দুরূদ শরীফ। হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি
سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين.
সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ حسنت جميع خصاله درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের
উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله আজকের মুবারক মাহফিল এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 120তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। মুবারক আজকের এই মাহফিল এনায়তপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি। ঐতিহ্যবাহী 234 বৎসরে পদার্পণ করেছে। বহু নামাজিদের নামাজের সাক্ষী যে মসজিদ, এই মসজিদের আঙিনায় বসে আজকের মাহফিলের সমবেত হতে পেরেছি। আজকের এই মাহফিলের আমরা সভাপতি হিসেবে আমরা যার জন্য দোয়া করব, জনাব মোহাম্মদ নুরুল হুদা জোদ্দার সাহেব, সভাপতি এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ। আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তয়্যিবা, সিহা, আফিয়া, শিফা কামিল আদিল আজিল যেন আল্লাহ নসিব করেন। পড়েন আমিন। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করেছেন, এসেছেন আমার সম্মানিত এলাকার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা। এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর মোহাব্বত দিয়ে এই মাহফিলে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করলেন, কৃপণতা, লাজুকতা সব পরিহার করে মহাবিশ্বের বিষয় কোরআনুল কারীমের এই তাফসীরের সূচনা লগ্নে জবান খুলে আল্লাহ পাকের শুকর গুজারি আদায় করি। সকলে মিলে পড়ি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় 5 তারিখের পরে আপনাদের শক্তি কমে গেছে। কমে নাই, যেরকম জোর নিয়ে বলছেন আসলে তো মনে হয় কমে গেছে। তাহলে একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা মোটামুটি সিরাজগঞ্জের মতো হয়েছে। এবার একটু এনায়েতপুরের মতো বলে আলহামদুলিল্লাহ। এবার এনায়েতপুরের মতো হইছে। এবার এনায়েতপুরের এই জায়গাটার নাম জানি কি? ও এই জায়গাটার নামই তো এনায়েতপুর। ও গ্রামের নামই থানা। সুবহানাল্লাহ। মক্কায় একটা কবরস্থান আছে, মাকবারায়ে মুহাম্মাদিয়া, ওইখানে 500 জন লোক, সবার নাম মোহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই নামের সাথে আমার মনে পড়ে গেল, বাবার নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, নিজের নামও মোহাম্মদ, সবার নাম মোহাম্মদ। মাকবারায়ে মুহাম্মাদিয়া, সব কবরে যারা শায়িত সবার নাম মোহাম্মদ। আজকে এনায়েতপুরে আসছি, আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আল্লাহর প্রশংসা করার পরে দোয়া কবুলের প্রথম শর্তটা কবুল হয়ে যায়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 কারণে দোয়া কবুল করেন। 1 নম্বরে যদি দোয়ার ভিতরে মালিকের প্রশংসা করেন,
আপনার দোয়া যিনি কবুল করে নিবেন তিনি কে? হাতটা উঠেই আগে বলেন আল্লাহ দেন দেন। আগে আপনি আল্লাহর জন্য কিছু বলেন। গোলাম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকুন যখন আপনি বললেন, আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি যখন আপনার জবান দিয়ে বললেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আবারও আমার প্রশংসা করলো। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দিয়ে বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা মর্যাদা বাড়ায় দিল। প্রতিবার যখন বলবেন আর পড়বেন, প্রত্যেকবারে আপনার দাম যিনি বাড়ায় দিবেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ পাক বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম চাইতে দেরি হবে, সত্যিকার যদি আমার কাছে চায়, আমার ইবাদত করে, আপনার দোয়াগুলা অবশ্যই যিনি কবুল করে নেবেন তিনি কে? আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পর্যন্ত যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আবার জবাব দিয়ে বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার আর আমার বান্দার মাঝে। আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে চায়, চাইতে দেরি হবে, যিনি পুরা করতে দেরি করেন না তিনি কি? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे वो बेजार हो। दुनियार सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চারবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আমার আল্লাহ এমন মালিক, হাজার বারো যদি চান, লক্ষ বারো যদি চান, কোটি বারো যদি চান, যিনি বান্দাকে দিবেন তিনি কি? দোয়া কবুলের দুইটা অংশ আছে। প্রথম অংশে নবীর নামে আল্লাহর নামে প্রশংসা করে, দ্বিতীয় অংশে যদি নবীজির নামে শুধু যদি একটু দুরূদ শরীফ পড়েন, যিনি দোয়া কবুল করেন তিনি কি? প্রথম অংশে লাগবে আল্লাহর প্রশংসা, দোয়া শেষে এসে লাগবে নবীজির নামে একবার দুরূদ শরীফ। এতক্ষণ মাহফিলে আমরা যা বললাম, সব কথাগুলো যেন কামিয়াবির সাথে কবুল হয়, এজন্য নবীজির নামে একবার একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে দিলের টানে মহব্বত নিয়ে নবীজির নামে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন?
একজনও বাদ নাই তো? আর বাদ থাকলে আরেকটা বার পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। এবার আসেন ঐতিহ্যবাহী 120তম যেহেতু আজকের এই মাহফিল, আয়োজনটা অত্যন্ত মোবারক বলে আমি মনে করছি। এই মোবারক আয়োজনের ভিতরে অমূলক কোনো কথা যেন না হয়, আল্লাহর কাছে আমি প্রথমে পানা চেয়ে নিচ্ছি। সূরা আলে ইমরান থেকে আপনাদেরকে নিয়ে কথা শোনাবো, কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন, বলেন সূরাটার নাম কি? আবার বলেন কি নাম? সূরা আলে ইমরান অবতীর্ণ হয়েছে মাদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? আয়াত আছে সূরা আল কারীমার ভিতরে 200টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই 200 আয়াতের ভিতরে বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যদি তার এই ক্ষুদ্র নগণ্য গোলামকে তৌফিক দেন, আমরা ইনশাআল্লাহ আজকে তাফসীর করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন 138 এবং 139 নং আয়াতে কারীমা, আমি বিশ্বাস করি এই সংকটাপূর্ণ পৃথিবীতে এই দুইটা আয়াত যদি মুসলমান মাঝে মাঝে মনে করত, আবার কালেমার পতাকা উড্ডীন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون وأنتم الأعلون إن كنتم مؤمنين। সূরা আলে ইমরান বলেন তো তাফসীর হবে কোন আর কোন আয়াতের? মাশাআল্লাহ, একজন বলতে পারছে 138 এবং 39। এবার সবাই মিলে বলেন, বলেন তো কোন কোন আয়াতের তাফসীর হবে? কয়টা আয়াত হয়? আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি কোন জায়গায় বসে, কোন মাদ্রাসায় বসে, মসজিদে বসে কোরআনুল কারীমের একটা আয়াত শেখার জন্য চেষ্টা চালান, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? এবার সিরাজগঞ্জবাসী, এনায়েতপুরের প্রিয় ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো দেখি, দুইটা আয়াতের তাফসীর শুনে গেলে সওয়াব হবে কত? আপনারা সবাই ব্যবসা বাণিজ্য করেন, এখানে ব্যবসা বাণিজ্য নাই এমন কোনো বাড়িটারি নাই, সবার বাড়িতেই কিছু না কিছু ব্যবসা আছে। তাও তো কয় না, আপনারা বললে কি আমি নিয়ে যাব? তো সবাই একটু বলেন যে আছে। তাহলে একটু হিসাব করে বলেন, 1 রাকাত নামাজ না, একটা আয়াতে যদি 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, 2 আয়াতের সওয়াব কত? মাশাআল্লাহ, এই 2টা লোক পাস করছে। সবাই বলছেন 200, আর এই 2 জন বলছে 200-ও বেশি। বেশি আল্লাহর কাছে কত বেশি এটা একমাত্র জানে কে? দুইটা আয়াতের তাফসীর যদি আমি করতে পারি, মনোযোগ নিয়ে যদি শুনতে পারেন, হতে পারে এখান থেকে ওঠার আগে
গুনাহ খাতা মাফ করে দিয়ে যিনি কবুল করে নেবেন তিনি কি? হাদিস সাক্ষী ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর কোন গুনাহগার গোলাম যখন কোরআন বোঝার জন্য বসে, ফেরেশতারা সবাই চলে আসে, আল্লাহ পাক নিযুক্ত করে দেন, ডানা বিছায়া দেন আপনার আমার নিচে, ডানাগুলো ফেরেশতারা বিছায়া দিবে। মাছ দোয়া করবে, পিপিলিকা দোয়া করবে, হাত্তান নামলাতু ফি দুগুরিহা, গর্তের পিপিলিকা দোয়া করবে। এই দোয়া এমনি করে না, কারণ যারা কোরআন প্রেমিক, মানুষের উপরে জুলুম তো দূরে থাক, পিঁপড়ার উপরে পর্যন্ত তারা জুলুম করে না, ঠিক কিনা বলে? আর যারা জালেম তারা পিঁপড়া তো ভালো। এদেশের বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআনদেরকে তারা ছেড়ে দেয় নাই, দিনের পর দিন তারা জেনে রেখেছে, ঠিক কিনা বলে? এই দুই গ্রুপের ভিতরে পার্থক্য আছে না নাই? এক গ্রুপ হচ্ছে মাইরমুখী, আর আরেক গ্রুপের আগ্রহ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। দুইটা কোনোদিন সমান হতে পারে? এখন আপনারা কোন দিক চিন্তা করছেন একটু চিন্তা করেন। এই মাহফিলে যারা আমরা বসলাম, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শানে নুজুল শুনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, 70 জন সাহাবী উহুদের প্রান্তে যখন শহীদ হয়ে গেছে, নবীজির মনটা বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবীর নিজের কপাল বেয়ে বেয়ে রক্তগুলা পড়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রক্ত বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। এত পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল, রক্ত বন্ধ হচ্ছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটায় পুরানি বাবার কপালের মধ্যে লাগিয়ে দিয়েছে। কালো কালো ছাইগুলা যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহর নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। নবীজি একটু আরাম পেয়েছে। তাকায় দেখে সামনে চাচা আমিরে হামজা নাই, মুসাব বিন উমার নাই, হানজালার মতো সাহাবী নাই, আব্দুল্লাহর মতো সাহাবী নাই। যে আব্দুল্লাহ এমন সাহাবী ছিলেন, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ জীবন দিয়ে আসলা ইসলামের জন্য, আমার কাছে কি লাগবে আমার কাছে বলো, আজকে তোমার মনের আশা পুরা করা হবে। আব্দুল্লাহ বলে, আল্লাহ অন্য কিছু আমি চাই না, এই জীবন তো দিয়েছেন একটা, হাজারটা জীবন আপনি দেন, হাজার বার আপনি পাঠায় দেন, বারবার উহুদের প্রান্তে যাব, হাজার বার শহীদ হব, হাজার বার ফিরে আসব, হাজার বার শাহাদাতের তামান্না হৃদয় মন সিক্ত করব। আল্লাহ পাক জানায় দিলেন, আব্দুল্লাহ একবার চলে আসলে আর যাওয়া যায় না, তুমি আমার কাছে বড় দামি। আল্লাহর নবীর কাছে আল্লাহ পাক জানালেন, নবী আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছি, সে বারবার উহুদের প্রান্তে যেতে চায়, হাজার বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবির বিন আব্দুল্লাহকে ডাকলেন, জাবির রে, তোমার আব্বার এত দাম, তোমার আব্বার এত সম্মান, হাজার বার দুনিয়া আসতে চায়,